চাইলো। এটাই মোবাইলে তোলা সে ছবিটা। লুকিয়ে লুকিয়ে ছবিও তুলে রেখেছে ওই লোক, অথচ দিতির সামনে কি অ্যাটিটিউড দেখায়। দিতি সরু চাহনিতে চাইলো। অতএব ভ্রু বাঁকিয়ে বলল, সাক্ষ্য এসান নিজের দিকটা আড়াল রেখে দিতিকে ঘুরিয়েছেন তাই না? ইচ্ছে করেই করেছেন তাই না? দিতির দুর্বলতা দেখে নিশ্চয়ই মজা পেতেন, রাইট? অথচ আমি কতগুলো দিন রেগেছি, কষ্ট পেয়েছি এই ভেবে যে আমায় ইগনোর করছেন, আমাকে, নিজে বিয়ে করা বউকে। সাহস কত! আর এখন জানলাম সাক্ষ্য এসান আসলেই গভীর জলের মাছ, এতটাই যে দিতিকে ঘুরিয়েছে। দিতি ছেড়ে দিবে নাকি? মোটেও না। দিতি এইটুকু বলেই বাঁকা হাসলো। ফোনটা আগের মতোই রেখে দিয়ে যখন পিছু ফিরল তখন দেখা সাক্ষ্য রুমে ঢুকছে। তাকে তাকাতে দেখেই বলল, ফোন কি করেছেন? কথা বলা শেষ না? দিতি ভ্রু কুঁচকায়, এমন ভাবে বলছে যেন ফোন খুব মহামূল্যবান জিনিস। বলল, ওটা নিচে ফেলে দিয়েছি বেলকনি দিয়ে, যান খুঁজে আনুন। সাক্ষ্য খুঁজে আনতে গেল না, বরং বাহানা দিয়ে বলল, গুড, ভালো করছেন। ওটা আপনার আশেপাশে থাকাটাই চিন্তার বিষয় ছিল। এখন চিন্তামুক্ত। দিতি ভ্রু নাচায়, বিছানায় রাখা ফোনটার দিকে হাত বাড়িয়ে বলল, তাহলে ওটা বরং আমি আজ থেকে রেখেই দেই। আপনাকে চিন্তায় দেখতে আমার দারুণই লাগবে। সাক্ষ্য প্রায় সঙ্গে সঙ্গে বিছানা থেকে ফোনটা ছো মেরে নিল। গম্ভীর স্বরে বলল, আমার জিনিস আমি কাউকে দেই না। নিচ্ছেই বা কে? নিলেই বা দিচ্ছে কে ম্যাম? এটুকু বলে পকেটে পুরলো মোবাইলটা। অতএব দিতির সামনে দাঁড়িয়ে তাকালো শান্ত চাহনিতে, আঙুল এগিয়ে কপালে পড়া চুলগুলো কানে গুজে দিয়ে বলল, তৈরি হয়ে নিন, শামীমদের বাড়িতে যাব, ওখান থেকে ওর শ্বশুর বাড়ি যাব। দিতি শুনলই কেবল। সাক্ষ্য ততক্ষণ ব্যালকনিতে গেল। দিতি 2-1 সেকেন্ড চুপ থেকেই ব্যাগ নিল হাতে। ব্যাগ হাতড়ালো শাড়ির উদ্দেশ্যে। বিয়ে বাড়ি বলে কথা, শাড়ি পরবে না, এমনই যাবে, এটুকু ভেবেই ব্যাগে শাড়ির খোঁজ চালালো। অথচ দুর্ভাগ্যবশত ব্যাগে একটা শাড়িও পাওয়া গেল না, সব জামা। দিতি হতাশ হলো। সর্বপ্রথম মাকেই কল দিল। ওপাশ থেকে রিসিভ হতেই বলল, আম্মু, ব্যাগে শাড়ি দাওনি তুমি? কি আশ্চর্য, বিয়ে বাড়িতে শাড়ি পরার কত ইচ্ছে থাকে আমার, আর তুমি শাড়ি দাওনি? ওপাশ থেকে উত্তর এলো, কি বলিস? আমি তো শাড়ি দিয়েছিলাম দিতি, ওই যে এইবার বিয়ে বাড়িতে পরলি ওইটাই দিলাম। 2টো শাড়ি দিয়েছি। সাক্ষ্যকে বলেও দিয়েছিলাম যে ব্যাগের নিচের দিকে শাড়ি আছে, ওকে একটু বলে দিও। কিন্তু কোনো শাড়ি তো নেই আম্মু, কোথায় গেল? হাওয়া হয়ে গেল। দিতির আম্মু আবারও বলল, আমি দিয়েছি, স্পষ্টই মনে আছে আমার, তোর যা যা দরকার সবই দিয়েছি। দিতি এবারে ওভাবেই কল রাখলো। ফোনটা অবহেলায় ছুঁড়ে রেখে বিছানায় বসলো নিরস মুখে। আর ঠিক তখনই সাক্ষ্য ব্যালকনি থেকে এলো। ওভাবে বসে থাকতে দেখে প্রথমে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি সমস্যা, যাবেন না? শাড়ি নেই আমার, যাব না। সাক্ষ্য ভ্রু বাঁকায় প্রশ্ন ছুড়ে, শাড়ি কেন পরতে হবে? রুলস আছে কোন যে বিয়ে বাড়িতে শাড়ি পরতে হয়? আছে, বিবাহিত মেয়েদের শাড়ি পরতে হয়। মন গড়া কথাবার্তা। দিতে চাইল ফোঁস করে। উত্তরে বলল, ভালো তো। তো এখন তৈরি হবেন? জাস্ট 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে ডাক দিবেন আমায়। তৈরি হব না, কি করবেন? সাক্ষ্য এবারে কয়েক কদম এগোতে জানান, নো প্রবলেম, তাহলে তৈরি করে দিব। এদিকে আসুন। দিতি ভ্রু কুঁচকায়। অন্যদিনে ত্রিং করে লাফ মেরে পিছিয়ে গেলেও আজ পিছিয়ে গেল না, বরং ভ্রু নাচিয়ে বলল, আসলাম না। কি করবেন? আম্মু বলেছে আমার ব্যাগে শাড়ি ছিল। তাহলে কোথায় গেল শাড়ি দুটো? সব আছে, শুধু শাড়ি দুটোই মিসিং।
সাক্ষ্য এবারে কেমন থামলো, পর মুহূর্তেই পুরো বাঁকিয়ে বলল, ভালো হয়েছে, শাড়ি দুটো থাকলেও পরতে দিতাম না। দিতি সন্দেহের চোখে চাইলো যেন, সঙ্গে সঙ্গেই বলল, আপনি আপনি নন তো? আমার শাড়ি দুটো আপনি সরিয়েছেন, রাইট? সাক্ষ্য ডোন্ট কেয়ার ভাব নিয়ে জানালো, সরালেও কি প্রবলেম, ইচ্ছে হয়েছে সরিয়েছি। দিতির রাগ লাগলো এবারে, দাঁতে দাঁতে চেপে বলল, খুব মহান কাজ করেছেন, এখন আমার ইচ্ছে হয়েছে শাড়ি পরবো, মানে শাড়ি পরবো, এনে দিন। সাক্ষ্য শীতল স্বরে জানালো, পরবেন না আপনি? শাড়ি টাড়িতে ভালো দেখায় না। না দেখালেও পরবো, বড্ড বাড়াবাড়ি করেন আপনি। বলেছি না পরবেন না। পরবেন না মানে পরবেন না, পরবো মানে পরবই। পরেন শুধু শাড়ি, তারপর দেখবেন আমার থেকে খারাপ কে হয়। আপনি ভালোই বা কবে ছিলেন? আশ্চর্য। সাক্ষ্য গম্ভীরভাবে চাইল, যেন দিতির প্রতি শীতল রাগ উড়াতে পারছে না। তাই তো যেতে যেতে বলে গেল, শাড়ি পরেন বা লুঙ্গি পরেন, আপনার হাতে টাইম শুধু 15 মিনিট। মিসেস দীপিকা, এর মধ্যে তৈরি হবেন, টাইম স্ট্যান্ড নাও। এটুকু বলে সাক্ষ্য বেরিয়ে গেল। দিতি শুধু চাইল শাড়ি কোথায় পাবে সে। আশ্চর্য। অতঃপর মিনিট দুয়েক ওভাবেই থাকলো। ফোনের স্ক্রিনে তখন ভেসে উঠল একটা মেসেজ, শাড়ি পরবেন ভালো কথা, কিন্তু শুধু কেউ একবার ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে থাকুক ওখানে আপনার দিকে, তখন দেখবেন কুরবানি ঈদের আগে কিভাবে কুরবানি হয় আপনার। প্রথমবার বেঁচে গেছেন, কিন্তু প্রতিবার নয়। ওকে। দিতি মেসেজটা পড়ে আরও চটল। এত বড় হুমকি, এত বড় সাহস, এসব ভেবেই ফোঁস করলো। তারপর হুট করেই কি যেন বুদ্ধি মাথায় এলো, কি জানি। দিতি তাড়াতাড়ি পাশে ফিরলো, পা বাড়িয়ে সাক্ষ্যর ব্যাগটা দ্রুত চেইনে খুলে চেক করলো। সৌভাগ্যবশত সাক্ষ্যর ব্যাগে দেখা মিলল ওই দুটো শাড়ি। দিতি বিষমে নিয়ে তাকিয়ে থাকলো। কি পরিমাণ খারাপ এই লোক, তার শাড়ি অবধি লুকিয়ে রাখলো কেন? কেন? শাড়ির সাথে কি শত্রুতা? দিতি পাকা হাসলো, শাড়ি হাতে নিয়ে হেসে বলল, ভেবেছে পাবো না? আরে সাক্ষ্য এসান, আপনি চলেন ডালে ডালে আর দিতি চলে পাতায় পাতায়, বোকা বানানো এত সহজ? এটুকু বলেই হাসলো সে, মন জয় করা হাসি। অতএব নিজের শাড়ি সহ সব নিয়ে ওয়াশরুমে গেল, সময় নিয়ে গোসল করলো, তারপরই আবার রুমে এলো। ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে মুছিয়ে যখন শাড়ির কুচি সহ পিন করতে গেল, তখনই ঘটল আরেক বিপত্তি। আম্মু সব দিলেও তাকে পিন দেয়নি, তাহলে পিন আপ করবে কিভাবে? দিতি আবারও ফোন করে ডাকলো সাক্ষ্যকে। হতাশ হয়ে কিছু বলতেই নিতেই সাক্ষ্য দ্রুত ঢুকলো। দিতি হতাশ গলায় বলল, আমার পিনও নেই, কি করি আমি? ওভাবে হুট করে কেউ আসে না, কোনো ইনভাইটেশনে। আমি এসেছি আপনার জন্য, অথচ এমনভাবে এসেছি যে এক পায়ের স্যান্ডেল থাকলে অন্য পায়েটা খুঁজতে খুঁজতেই দিন শেষ। সাক্ষ্য চাইল মাত্রই শামীমের ওয়াশরুমে গোসল সেরেছে, আর ঠিক তখনই দিতি কল দিয়েছে। কোনো রকমে একটা টি শার্ট জড়িয়ে ছুটে এসেছে, আর এসে শুনল কি পিন নেই। হতাশ হলো, তার চেয়েও হতাশ হলো যখন দিতির শরীরে শাড়ি আছে খেয়াল করলো। শাড়ি পরেছে, তাহলে এত তেরা কেন এই মেয়ে? সাক্ষ্য ভুরু নাচিয়ে বলল, শাড়িটা পরতেই হতো। গুড, তাহলে আপনার ব্যাগে দেখুন আছে, অদিতি আন্টি বলেছেন আমায়। দিতি শুনল, গুটি কয়েক পা এগিয়ে ব্যাগ চেক করলো এবং পেয়েও গেল। সাক্ষ্য এবারে সামনে দাঁড়িয়ে হাত মেলল, বলল, এদিকে দিন। এখন বলবেন আমার পিন মেরে দেওয়ার মানুষও নেই। দিতি আসলেই বলতে নিত, অতঃপর সাক্ষ্য বলে দেওয়াতে সুবিধাই হলো। বলে সব পিনই সাক্ষ্যকে দিয়ে পিন আপ করালো, কিন্তু আপত্তি হলো ব্লাউজে আঁচলে যে পিনটা লাগায় তাতেই। দিতি
কিছুতেই চাইল না পিনটা মারতে দিতে, বরং সাক্ষ্যর হাত থেকে পিন টেনে নিজেই চেষ্টা করলো। সাক্ষ্য বুঝলো কি কিছুই। অপরদিকে দিতির চেষ্টা দেখে নিজেই দিতির দু কাঁধ ধরে টেনে নিজের সামনে দাঁড় করালো। আঁচলের ভাঁজটা ব্লাউজের গলার দিকটাতে পিন করার জন্যই ব্লাউজটা সরিয়ে ধরলো। আর ঠিক তখনই দিতি লাফিয়ে উঠল, এক হাতে চেপে ধরলো ওই অংশটুকু। এমন নয় তার শরীর দেখা যাচ্ছে, তবুও সে হাত দিয়ে চেপে ধরলো যেন কিছু লুকাতেই। স্পষ্ট স্বরে বলল, আমি পারবো পিন করতে, যান। সাক্ষ্য ভুরু কুঁচকায়, কি হলো? দিতি আর দাঁড়ালো না, সামনে সরে গেল। সাক্ষ্য তা দেখে বিড়বিড় করলো, আজও ব্লাউজের আড়ালে কি আড়াল করছিল? দিতি কালোর মধ্যে স্টোনের কাজ করা গর্জিয়াস একটা শাড়ি পরেছে, চুলগুলো রেখেছে খোলা। সাক্ষ্যকে জ্বালাতে ইচ্ছে করে সেজেছে, ঠোঁটে লাগিয়েছে লাল টকটকে লিপস্টিক। ওই যে বলেছে কেউ তাকাতেই কুরবানি দিবে। দ্বিতীয় দেখতে চায় কিভাবে দেয়। দিতি দেখতে চাইলো ঠিকই, সাক্ষ্যকে জ্বালাতে চাইলো ঠিকই, তবে জ্বলল সে নিজে। সাক্ষ্য তালে তাল মিলিয়ে কালো পাঞ্জাবি পরেছে, ফর্সা শরীরে বেশ মানিয়েছেও তা। আর মানানোর ফলেই সে তখন থেকে খেয়াল করে যাচ্ছে শামীমের আত্মীয় স্বজনদের মেয়েরা হতে বিয়ে বাড়ির মেয়েরা সবাই প্রায় আর চোখে দেখে যাচ্ছে ছেলেটাকে। দিতি রেগে চাইলো কেমন, সাক্ষ্যকে পাঞ্জাবিতে দারুণ লাগছে। দারুণ বলতে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে এমন, কিন্তু শুধু সে তাকিয়ে থাকলেই একটা কথা ছিল, অন্যরা কেন তাকাবে? ওভাবেই তির্যক চাহনি ফেলে বলল, কি আশ্চর্য, মেয়েরা আর চোখে আপনার দিকে বারবার তাকায় কেন? মেবি পাঞ্জাবি পরার কারণে। পাঞ্জাবিটা তো একদম বিচ্ছিরি। সাক্ষ্য তখন কপাল কুঁচকালো, নাচিয়ে বলল, তো খুলে ফেলুন। একটা বিয়ে বাড়িতে এসে এখন বলছে পাঞ্জাবি খুলে ফেলুন। সাক্ষ্য কি এখন তাহলে খালি গায়ে ঘুরঘুর করবে? বন্ধুর বিয়েতে দিয়েছে আল্লাহ তাকে একটা বউ, মুখে ফটফট কথা থাকলেও আক্কেল জ্ঞান কিচ্ছু নেই। বুড়ো বাঁকিয়ে বলল, না খুললে? দিতির আরেকটু রাগ লাগলো যেন, বলল, ইচ্ছে আপনার, আমার কি? আপনাকে খারাপ দেখাচ্ছে তাতে আমার কি অসুবিধা? সাক্ষ্য ঠোঁট বাঁকিয়ে হাসলো মৃদু, বলল, সুবিধা বলছেন? দিতির গা জ্বালা করলো যেন, বলল, আপনার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে না, প্লিজ বের হন। সাক্ষ্য বের হলো না, বরং এগিয়ে দাঁড়ালো দিতির থেকে কয়েক ইঞ্চি সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলল, শাড়ি পরছেন না? খুব নিষেধ করা সত্ত্বেও পরেছেন। এখন আপনার শাড়ির সাথে আমার পাঞ্জাবিটাই ম্যাচ করবে। আশ্চর্য, আমার সাথে ম্যাচ করতে হবেই বা কেন? কারণ অন্য কারোর সাথে ম্যাচিং হলে মানুষ আবার সন্দেহের চোখে দেখে। এই জন্য সন্দেহ করলে যাতে আপনার সাথে সন্দেহ করে, তাই ম্যাচিং হতে হবে।